আজকে আমি তোমাদের 12-এর দর্শনের লজিকটা দেখাচ্ছি। এর আগে আমি দুটো পার্টে লজিক দেখিয়েছি। সেই দুটো পার্টের লজিকগুলো কীভাবে করতে হয় না করতে হয় সব সূত্র আকারে দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় পার্টে যে সূত্র আকারে দেখিয়ে দিয়েছি সেখানে আমি দেখিয়েছি এ বচন, ই বচন, আই বচন, ও বচন কখন আমরা করব এবং কীভাবে করব সেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমরা এর আগে এ ই আই ও চারটে লজিক কীভাবে করতে সেটা দেখিয়েছি। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিছু লজিকেরই গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গাগুলো অনেক ছাত্রছাত্রীরাই খুব ভুল করে। ভুল করার কারণ একটাই, যে ওই জায়গায় দুটো সূত্র আছে, যে দুটো সূত্র তোমরা মনে রাখতে পারো না, বা ওই দুটো সূত্রকে তোমরা ঠিকমতো গুরুত্ব দাও না। আজকে সেই দুটো সূত্র নিয়েই আলোচনা করব, যা অনেক ছেলেমেয়েরাই এই দুটো সূত্রকে গুরুত্ব দেয় না বা জানে না। কিন্তু তোমাদের এটা শুধুমাত্র আলাদা পার্টে বার করার কারণ একটাই, আমি আগের পার্টেও করতে পারতাম, কিন্তু আগের পার্টে করলে পরে তোমাদেরকে একদম বলে সেই জন্য তোমাদেরকে আমি দেখাইনি। আজকে আমি একটা আলাদা পার্ট করে দেখাচ্ছি লজিকের, তোমাদের যে দুটো গুরুত্বপূর্ণ সূত্র আছে সে দুটো গুরুত্বপূর্ণ। দেখো লজিক পার্ট 3, আমি আগে পার্ট 1 পার্ট 2 দেখিয়েছি, আর পার্ট 3। এক, যেসব বাক্যে মাত্র, একমাত্র, কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয় ইত্যাদি শব্দ থাকবে, তখন আমরা বাক্যটিকে এবচন করব এবং উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করব। তাহলে কি আছে, আমি এর আগে এবচন কখন করেছিলাম? যখন বলেছিলাম এবচন হচ্ছে যখন পৃথিবীর সবাইকে হ্যাঁ বোঝাবে, অর্থাৎ কেউ একটা বাদ যাবে না, তখন হচ্ছে এবচন হয়। এখন আবার একটা দেখাচ্ছি সূত্রতে যে তোমাদের এবচনই হবে এবং উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাবে। এর আগে কি ছিল, উদ্দেশ্য তো চেঞ্জ হয়নি, আমাদের উদ্দেশ্য জায়গায় বসেছে, বিধেয় জায়গায় বসেছে। এবারে কি হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাবে। দেখো কিভাবে করতে হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন দেখো, যেমন একমাত্র ছাত্ররা সৎ। দেখো আমি কি বলেছিলাম, যেসব বাক্যে মাত্র, একমাত্র, তাহলে একমাত্র শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেসব বাক্যে একমাত্র থাকবে সেসব বাক্যগুলোকে আমরা কি করব, এবচন করব। তাকে আমরা কি করবো, এবচন করবো। তাহলে কি হলো, এবচন ধরার একটা সহজ হয়ে গেল। ঠিক আছে, যেসব বাক্যে মাত্র, একমাত্র, কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, ছাড়া কেউ না, ব্যতীত কেউ নয় ইত্যাদি শব্দ থাকবে, সেগুলোতে আমরা এবচন করবো। আর একটা কি শব্দ বলেছি, আরো শব্দ হচ্ছে এটাই, যে উদ্দেশ্য বিধেয় জায়গায় চলে যাবে, বিধেয় উদ্দেশ্য জায়গায় চলে আসবে। এবার দেখি লজিক সাজিয়ে আমি, ঠিক আছে, এটা আমি এবচন পেয়ে গেলাম। এ আমরা কি বলেছিলাম, এবচন মানক চিহ্ন সকল, উদ্দেশ্য কে আছে ছাত্র, বিধেয় কে আছে সৎ। তাহলে আমার কি হচ্ছিল, সকল ছাত্র হয় সৎ, কিন্তু যেহেতু একমাত্র আছে, অর্থাৎ এখানে আমার সূত্রতে নিয়মে আসছে, সেজন্য কি আছে, উদ্দেশ্য বিধেয়তে চলে যাবে, বিধেয় উদ্দেশ্যতে চলে আসবে। দেখো তাহলে উদ্দেশ্য বিধেয় চলে যাবে, বিধেয় উদ্দেশ্য আসবে। তাহলে একমাত্র সৎ ব্যক্তি হয় ছাত্র, একমাত্র সৎ ব্যক্তি হয় ছাত্র। তাহলে কি আছে, সৎটা আগে চলে গেল, ছাত্রটা পরে চলে গেল আমার নিয়মের হিসাবে। দেখো আর উদাহরণ দিই, তাহলে সহজে তোমরা বুঝে যাবে। দেখো 2 নম্বর কি দিলাম, কেবলমাত্র কবিরাই আকবর। তাহলে কি ছিল, আগেরটা ছিল একমাত্র, এবারটা কি পাচ্ছি আমরা, কেবলমাত্র। তা কেবলমাত্র শব্দ থাকলে আমরা কি করবো বলেছি, এবচন করবো। এই সমস্ত শব্দ যদি থাকলে আমরা কি করবো, এবচন করবো। আর কি করবো, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দেবো, অর্থাৎ এবচন এটা আমরা করে ফেলি। এবচন মানক চিহ্ন সকল। এবার কি আছে, উদ্দেশ্য কি আছে, কবি, বিধেয় আছে আবেগপ্রবণ। তাহলে কি হচ্ছে, আবেগপ্রবণটা আগে আসবে, কবিটা পরে যাবে। সকল আবেগপ্রবণ হন, হ্যাঁ। তাহলে আমি কি বললাম, মাত্র, একমাত্র, কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয় এই শব্দগুলো থাকলে আমরা সেটাকে এবচন করবোই। আর কি করবো, উদ্দেশ্য বিধেয় জায়গায় বসাবো, বিধেয় উদ্দেশ্য জায়গায় বসাবো, ব্যাস এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা এবচন কি করেছিলাম, এবচনে যেরকম করেছিলাম সেটা মানব, তারপর উদ্দেশ্য, তারপর গুণ, তারপর বিধেয়। এবারটা কি হলো, মানব, বিধেয়টা চলে গেলো উদ্দেশ্যতে, উদ্দেশ্য চলে গেলো বিধেয়তে, আর গুণটা গুণই থাকলো। ঠিক আছে, দেখো আর একটা 2 নম্বর সূত্রটা কি আছে। দেখো 2 নম্বর সূত্র কি আছে, যেসব বাক্যে কদাচিৎ, কচ্চিৎ, কিঞ্চিৎ, খুব কম, কিছু না, নেই বললেই চলে এইসব শব্দগুলি থাকবে, এবং বাক্যটি যদি সতক থাকে তাহলে আমরা ওবচন করব, আর যদি বাক্যটি নমর্থক থাকে তখন আমরা আইবচন করব। তাহলে কি বললাম, আমরা আগের 1 নম্বর সূত্র কি বললাম, যেসব বাক্যে একমাত্র, মাত্র, কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র এই সমস্ত শব্দগুলো থাকবে, তখন আমরা কি করব, এবচন করব, আর উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য চেঞ্জ করব। এটা একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়মে কি বললাম, দ্বিতীয় নিয়ম বললাম, কলচিৎ, কচ্চিৎ, কিঞ্চিৎ, খুব কম, নেই বললেই চলে, কিছু না এই সমস্ত শব্দগুলো থাকবে, তখন আমরা বচনটি কি করবো,
যদি দেখি হ্যাঁতে অর্থাৎ সহতকে থাকে তাহলে আমরা করবো নাতে অর্থাৎ ও বচনে করবো। আর যদি দেখি বাচনটি আমাদের যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি যদি আমাদের যদি দেখি ও বচনে আছে অর্থাৎ নয়ে থাকে তখন আমরা করবো আই বচনে। তাহলে আমরা কী পেলাম, এই সূত্রটাতে আমাদের লজিকের আই আর ও বচনের মধ্যেই হবে। এই সূত্র আই আর ও বচনের মধ্যে হবে, এ আর ই হবে না। এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেই বচনটি কী করবো, হয় আই হবে নয় ও হবে। আই হবে কখন, আই হচ্ছে কি যখন দেখবো বাক্যটিতে নঅর্থক অর্থাৎ নয়ে থাকে তখন আমরা লজিকটা করবো আইতে। আর যদি দেখি বাক্যটি যদি হ্যাঁতে থাকে অর্থাৎ সহতকে থাকে তাহলে আমরা করবো ও বচনে। একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝে যাবে। দেখেন এক নম্বর উদাহরণ, যেমন অসৎ ব্যক্তি কচ্ছিৎ সুখী হয়। তাহলে কি হচ্ছে, অসৎ ব্যক্তি কচ্ছিৎ সুখী হয়, আমাদের এর মধ্যে কী হচ্ছে আমরা কচ্ছিৎ শব্দটা পেয়ে যাচ্ছি। তো কচ্ছিৎ শব্দ থাকলে কি বলেছি আমরা, যে বচনটি যদি হ্যাঁতে থাকে অর্থাৎ সৎ থেকে থাকে তাহলে আমরা করবো ও বচনে, আর নয় থেকে থাকলে আমরা করবো আই বচনে। আর একটা কি বলেছি, যে এই সমস্ত শব্দগুলি থাকলে পারে সেটা আমাদের দুটো বচনের মধ্যেই হবে, এক হচ্ছে আই আর একটা হচ্ছে ও। তাহলে আই আর ও বচন এই দুটোর মধ্যেই হবে, কিন্তু এর বাইরে কিন্তু নয়, এ আর ইর মধ্যে হবে না। তাহলে আমাদের কিন্তু জায়গাটা ছোট হয়ে গেল, অনেক সহজ হয়ে গেল ধরতে। অসুবিধা কচ্ছিৎ সুখী হয়, তাহলে কি আছে কচ্ছিৎ আছে আর কি আছে হয় আছে, তাহলে আমরা করবো কী বচনে, ও বচনে করবো। সাজিয়ে এলে ও বচন, ও বচন মানব চিহ্ন কি কোনো কোনো, এবার কি আছে উদ্দেশ্য উদ্দেশ্য থাকবে, বিধেয় বিধেয় থাকবে, কোনো কোনো ব্যক্তি ও বচন যেহেতু নয় সুখী ব্যক্তি। দেখো তাহলে কি আছে নিয়মে কি আছে, কচ্ছিৎ আছে, কচ্ছিৎ থাকার জন্য কি হয়েছে কচ্ছিৎ আর হয় আছে। তা কচ্ছিৎ আর হয় থাকলে পরে কি বলেছি ও বচন হবে, ও বচন। কোনো কোনো অসৎ ব্যক্তি ও বচনের জন্য নয় সুখী ব্যক্তি। গেল এক নম্বর উদাহরণ। দু নম্বর উদাহরণ দিই, আর একটা বুঝতে হবে। খুব কম ছাত্র বুদ্ধিমান, খুব কম ছাত্র বুদ্ধিমান। কি বললাম আমি, এবার তো কচ্ছিৎ কিঞ্চিৎ খুব কম, তাহলে খুব কম কথাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, খুব কম। তাহলে কি আছে, এই সমস্ত শব্দগুলি দিয়ে যখন বাক্যে থাকবে তখন আমরা বাক্যটা কী করবো, আই আর ও বচনের মধ্যেই করবো। কখন কীভাবে ধরবো আমরা, যদি এই সমস্ত শব্দ যদি হ্যাঁতে থাকে অর্থাৎ সহর্থক থাকে তাহলে আমরা করবো ও বচনে, আর যদি নঅর্থক থাকে অর্থাৎ না দিয়ে থাকে তাহলে আমরা করবো আই বচনে। তাহলে এখানে কি আছে, খুব কম আছে, খুব কম দিয়ে হ্যাঁ, খুব কম ছাত্র বুদ্ধিমান মানে হ্যাঁ মানে সদর্থকে আছে, তাহলে এটা আমরা করবো কিসে, ও বচনে। দেখেন এলে ও বচন, কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান ছাত্র। ঠিক আছে, তাহলে কি আছে, খুব কম দিয়ে হ্যাঁ আছে বলে আমরা করলাম ও বচন, কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান ছাত্র। দেখো তাহলে আমি কি আছে দুটো সূত্র দিলাম আজকের পাঠে। দুটো সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে একমাত্র মাত্র শুধুমাত্র শুধুমাত্র এই সমস্ত শব্দ থাকলে পরে এ বচন করবো, আর উদ্দেশ্য বিধেয় বিধেয় উদ্দেশ্য জায়গায়। আরেকটা সূত্র কি দিলাম, কদাচিৎ কচ্ছিৎ কিঞ্চিৎ খুব কম নেই বলে চলে কিছুই না, এই সমস্ত শব্দ থাকলে পরে আমরা কি করবো, আই আর ও বচনের মধ্যে করবো। যদি হ্যাঁ থাকে তাহলে আমরা করবো নাতে অর্থাৎ ও বচনে, আর যদি নাতে অর্থাৎ নর্থে থাকে তাহলে আমরা করবো আই বচনে। এই হচ্ছে তোমাদের এই পাঠের সূত্র। এই পাঠে যে আমি দেখালাম এই দুটো সূত্র, এই দুটো সূত্রের সাথে আমি এরপরে যে সমস্ত লজিকগুলো আছে বা থাকবে সেগুলো তোমাদেরকে পাঠে পাঠে করে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। এবারে তোমাদেরকে যে কোনো আমার লজিক বুঝতে গেলে তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এই তিনটে ছাড়া কিন্তু কোনো লজিক বুঝতে পারবে না, কোনো লজিকের কিছু করতে পারবে না তোমরা বা শিখতে পারবে না। তিনটে পার্টকে ভালো মতো বুঝবে করবে। তোমার যদি কোনো পার্টে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদেরকে সেই জায়গার উত্তর তোমাদের জানিয়ে দেবো। তোমরা অতি সহজেই শিখে নিতে পারবে। তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা পারছো না বা এই জায়গাটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে সেই জায়গা ক্লিয়ার করে দেবো। আর তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা এরকম ভালো ভালো ভিডিওগুলো পেতে পারো। আর তোমাদের বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবে আর শেয়ার করতে বলবে বেশি বেশি করে, এবং তোমরা যার যেটা সমস্যা সেটা অবশ্যই জানাবে। আমি তোমাদের দর্শনের এইভাবে পার্ট পার্ট করে লজিক শেখাচ্ছি। এরপর আমি ইতিহাসের, এডুকেশনের, রাষ্ট্রবিজ্ঞানের, সংস্কৃত, বাংলার সমস্ত সাবজেক্টের এরকম করে করে শিখে দেবো এবং
যেগুলো সাজেশান হয় সেগুলো সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখবে আমি তোমাদেরকে অনেক বিষয়ের সাজেশান এর আগে করে দিয়েছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি।